ঝালদা পুরসভার আস্থা ভোট নিয়ে ফের জট বাঁধছে। তার কারণ 8ই ডিসেম্বরেও ভোটাভুটি হচ্ছে না, ঝালদা পুরসভায় আস্থা ভোট হচ্ছে না। সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ ছিল সেটা খারিজ হয়ে গিয়েছে ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল 8ই ডিসেম্বরে আস্থা ভোট করতে হবে, ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সেই নির্দেশ। পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে হবে, বিচারপতি সিনহার নির্দেশ খারিজ করে এমনটাই পরামর্শ ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। ঠিক কি বলা হয়েছে, অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানালো আজ ডিভিশন বেঞ্চ? দেখো, ঝালদা পুরসভার চেয়ারম্যানকে সরানো নিয়ে তৃণমূল এবং কংগ্রেস তারা উভয়ভাবেই মামলা করেছিল, দুপক্ষই। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল এইটা যে 8ই ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভা জেলা শাসকের উপস্থিতিতে আস্থা ভোট করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলাতে আজকে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে নির্দেশ খারিজ করলো, অর্থাৎ আগামী 8 তারিখ আস্থা ভোট হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ কি জানালো নির্দেশ, তারা ডিভিশন বেঞ্চের বক্তব্য যে পদ্ধতি মেনে আইন মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে হবে, এমনটা কিন্তু পরামর্শ দিল ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ অর্ণবাংশু। ঝালদা পুরসভা নিয়ে জট অব্যাহত, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হয়েছে ডিভিশন বেঞ্চে। এবং এই ঝালদা পুরসভায় বর্তমানে পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধেই অনাস্থা আসে। একাধিক কাউন্সিলর তারা অনাস্থা আনেন। তৃণমূলের কাউন্সিলর, বিরোধী পক্ষের কাউন্সিলর অনাস্থা এনেছিলেন এবং সেইখানেই মামলা হয়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল আস্থা ভোট করতে হবে 8ই ডিসেম্বরের মধ্যে, জেলা শাসকের উপস্থিতিতে আস্থা ভোট করতে হবে ঝালদা পুরসভায়। যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে খারিজ করেছে এবং পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানো বা চেয়ারম্যান বদলের প্রক্রিয়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে। কংগ্রেস নেতা নেপাল দেব মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নেপাল বাবু, ডিভিশন বেঞ্চ বলেছে পদ্ধতি মেনেই চেয়ারম্যান সরানোর যা প্রক্রিয়া সেটা করতে হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, আপনার প্রতিক্রিয়া? এটা আমার নাম নেপাল মাহাতো, নেপাল দেব নয়, এটা ভুল করেন আপনাকে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে যে এটা আমরা ওরা প্রসেসে নো কনফিডেন্স আনতে বলেছে। মেজরিটি মেম্বার ও যে চেয়ারম্যান আছে তার বিরুদ্ধে গেছেন, সেটাই অমৃত সিনহার কোর্টে জানানো হয়েছিল। অমৃত সিনহা সেই অর্ডারটা দিয়েছিলেন, সেই অর্ডারটা খারিজ করেছেন। কিন্তু তার মানে এই নয় যে নো কনফিডেন্স মোশন মুভ হবে না। নো কনফিডেন্স মোশন মুভ করার সমস্ত রকম লিবার্টি থাকলো, কোর্টের কোনো বার থাকলো না। সুতরাং ওই মুভ মেজরিটি মেম্বার যদি ওকে না চায় তাহলে মুভ হবে। মুভ হলে যেমন মিউনিসিপ্যালিটি আইন সেই অনুযায়ী বাকি প্রসেসটা চলবে। সেক্ষেত্রে নেপালবাবু, আস্থা ভোট কবে হবে কি মনে হয়? সেটা এবার আইন অনুযায়ী নো কনফিডেন্সের নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান ডাকে মিটিংটা। এবার চেয়ারম্যান ডাকবে এর নিয়ম অনুযায়ী, যত তাড়াতাড়ি ডাকা সেটা ডাকবে। ও ডাকা ফেল যদি করে তখন রিকুইজিশন মিটিং ডাকবে বাকি 3 জন। অনেক ধন্যবাদ। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।